তরমুজের খোসা ফেলে না দিয়ে বানিয়ে ফেললাম মজাদার পায়েস। সুস্বাদু এই পায়েসটি না খেলে বোঝা যাবে না এর স্বাদ যে কতটা মজা। বেশ কয়েক টুকরো তরমুজের খোসা নিয়েছি, এবার এর লাল অংশটা ছুরি দিয়ে কেটে ফেলে দিয়েছি। বড় সাইজের তরমুজের খোসা দিয়ে করলে এটা ভালো হয়। প্রায় 3 থেকে 4 কেজির উপরে যেসব তরমুজগুলো সেগুলোর খোসা দিয়ে এটা ভালো হয়। এখন তরমুজের এই খোসাগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এর সাদা অংশটাকে গ্রেট করে নিতে হবে, উপরে যে শক্ত সবুজ অংশটা সেটা ফেলে দিতে হবে। মোটামুটি সবগুলো খোসাকেই গ্রেট করে নিয়েছি। এগুলো দেখতে ঠিক এমন হয়েছে। এবার খোসাগুলোকে হাত দিয়ে চিপে চিপে এর যে এক্সট্রা পানিটুকু সেটা ফেলে দিতে হবে। এভাবে হাত দিয়ে চিপে চিপে গ্রেট করা তরমুজের খোসার পানিটুকু ফেলে দিয়েছি। একটা মিল্ক প্যানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এবার পানি ফুটে উঠলে এখানে গ্রেট করা তরমুজের খোসাগুলো দিয়ে দিব। এই খোসাগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে একেবারে নরম করে ফেলতে হবে। এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনিতে সবগুলো গ্রেট করা তরমুজের খোসা ঢেলে নিচ্ছি। উপর থেকে ঠান্ডা পানি ঢেলে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। তারপর আবারও চেপে চেপে এর যে এক্সট্রা পানিটুকু ফেলে দিতে হবে। চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের চেয়ে একটুখানি বেশি ঘি। এবার ঘি গলে গেলে এখানে ছেড়ে দিচ্ছি কিছু পরিমাণে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কালো কিশমিশ এবং সোনালি কিশমিশ। তারপর এগুলোকে কিছুটা ভেজে তুলে রাখছি। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি এবং 3টে এলাচ। এগুলোকে কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিয়ে যে তরমুজের খোসা গ্রেট করে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা সময় নিয়ে তরমুজের এই খোসাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে তরমুজের খোসার পরিমাণ হয়েছে 1 কাপ। দিয়ে দিচ্ছি 3 কাপ তরল দুধ। 1 লিটার দুধকে জাল করে 3 কাপ করে নিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1.25 কাপ কনডেন্স মিল্ক। ভালো করে নেড়ে চেড়ে কনডেন্স মিল্ক দুধ একসাথে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে তরমুজের খোসাও সিদ্ধ হয়ে যাবে। এবার আধা কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা বুঝিয়ে দিতে হবে, যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি এটা এমনিতেই মিষ্টি হয়ে গিয়েছে। তারপরেও কেউ বেশি চিনি খেতে চাইলে আরও দেওয়া যেতে পারে। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। যে দারুচিনি এলাচ দিয়েছিলাম এগুলো এখন বেছে ফেলে দিচ্ছি। এবার ভেজে রাখা বাদাম কিশমিশগুলো পায়েসে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে দিচ্ছি। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। তারপর ভালো করে নেড়ে চেড়ে পাউডার দুধকে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি, অর্থাৎ পায়েস সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে। একটা মাটির পাত্রে তরমুজের খোসার পায়েস ঢেলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু পেস্তা আর কাঠবাদামের কুচি। তারপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে। এই সময়ে অসম্ভব মজার এই তরমুজের খোসার পায়েসটি অবশ্যই বানিয়ে খাবেন। এটা খুবই সুস্বাদু, খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যায়। আল্লাহ হাফেজ।